নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। পশ্চিমবঙ্গের 10টি জাগ্রত কালী মন্দির দেবী কালীর উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি শুধু ধর্মীয় স্থান নয়, বরং আধ্যাত্মিক শক্তি এবং ঐতিহাসিক গুরুত্বের কেন্দ্রবিন্দু। জাগ্রত কালী মন্দির বলতে এমন মন্দির বোঝানো হয় যেখানে দেবীর আরাধনায় ভক্তদের প্রার্থনা দ্রুত ফলস্বরূপ হয়, বিশ্বাস করা হয়। আমি পশ্চিমবঙ্গের 10টি বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দির সম্পর্কে বিশদে আলোচনা করব আজকে, শুনতে থাকুন। কালীঘাট মন্দির, কলকাতা। অবস্থান দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায়। এর বিশেষত্বটা কি হলো সেটা নিয়ে বলবো। এটি 51 শক্তিপীঠের একটি, যেখানে দেবীর বাম পায়ের আঙুল পড়েছিল। দেবী কালিকা এখানে করুণাময়ী রূপে পূজিত হন। এখানে দেবীর মূর্তি অদ্বিতীয়, কালো পাথরের মূর্তি, জীব সোনা দিয়ে তৈরি। বুঝতে পারলে? উৎসব কি হয় জানো? কালী পুজো এবং অমাবস্যায় ভক্তদের ভিড় থাকে। বিশ্বাস করা হয়, ভক্তরা মনে করেন এখানে প্রার্থনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং সকল কষ্ট দুঃখ নিমিষেই কিন্তু শেষ হয়ে যায় এবং একটা আধ্যাত্মিক শক্তি পাওয়া যায়। দক্ষিণেশ্বরের কালী মন্দির, এটা আছে কোথায় জানো? দক্ষিণেশ্বরের কালী মন্দির অবস্থান গঙ্গার তীরে, কলকাতার উত্তরে। এর বিশেষত্ব হলো দেবী এখানে ভবতারিণী রূপে পূজিত। এটি রানী রাসমণি দ্বারা নির্মিত এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনের স্থল। মন্দিরটি 1855 সালে প্রতিষ্ঠিত হয়। বুঝতে পারলে? দারুণ পজিটিভ এনার্জি পাবে এখানে, ভাইব্রেশন পাবে, শক্তি অনেকটাই পাবে এবং পজিটিভ ভাইব সবসময় থাকে এখানে। উৎসব কি হয়? কালী পুজো এবং দুর্গা পুজোর সময় এখানে বিশাল আয়োজন হয়। বিশ্বাস করা হয় ভবতারিণী ভক্তদের দুঃখ দূর করেন এবং তাদের জীবনে সাফল্য আনেন। এবার যে মন্দিরটির কথা বলবো, তারাপীঠ, বীরভূমে অবস্থান। বীরভূম জেলার মুলুটি গ্রামে। বিশেষত্ব কি জানো তো এই মন্দিরের? দেবী তারা এখানে কালী রূপে পূজিত হন। এটি সিদ্ধপীঠ হিসেবে পরিচিত পেয়েছে, যেখানে ভক্তরা তাদের প্রার্থনার ফল লাভ করে। সাধক বামাখ্যাপার তপস্যা স্থল এটা। উৎসব কি হয়? মহাষ্টমী, কালী পুজো এবং অমাবস্যার দিন এখানে ভক্তদের ভিড় থাকে। বিশ্বাস করা হয় দেবী তারা দুঃখ দুর্দশা দূর করেন এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করেন। দারুণ পজিটিভ একটা ভাইব এখানে পাওয়া যায়, অনেক শক্তি পাওয়া যায় এখানে। 51 কালীবাড়ি মন্দির, কলকাতা, উত্তর 24 পরগনা, মধ্যমগ্রাম, সারদা পল্লী। অবস্থান কলকাতার উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। বিশেষত প্রতি অমাবস্যাতে মহালয়া, কল্পতরু উৎসবে অগণিত মানুষের ভিড় থাকে। দেবী একান্ন কক্ষে 51টি রূপে মা পূজিত হয়। এটি একটি স্বপ্নে পাওয়া মন্দির এবং আঞ্চলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসব মা দক্ষিণা কালিকা এবং 51টি মায়ের প্রতিদিন বিশেষ পুজো হয়। বিশ্বাস করা হয় দেবী ভক্তদের ইচ্ছা পূরণ করেন এবং সাফল্যের পথ প্রস্তুত করেন। যদি কারো বাচ্চা না হয়, সে নিজে গিয়ে প্রার্থনা করলে তাকে মা ফেরায় না, মা তার কোল ভালো করে দেয়। দারুণ পজিটিভ একটা ভাইব্রেশন পাওয়া যায়। জয়রামবাটি কালী মন্দির, বাঁকুড়া। অবস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। বিশেষত্ব কি আছে জানো? এটি শ্রী শ্রী সারদা মা দ্বারা প্রতিষ্ঠিত। দেবী শক্তি রূপে পূজিত হয় এখানে। উৎসব কি হয় বলতো? কালী পুজো এবং দুর্গা পুজো। বিশ্বাস করা হয় এই মন্দিরে প্রার্থনা করলে ভক্তরা জীবনে সুখ ও সমৃদ্ধি পান, পজিটিভ এনার্জি পান, ভালোবাসা পান, শক্তি পান। এখানে গেলে যেন মন শান্ত হয়ে যায়। নিশিকান্তলা মন্দির, এটা হলো মেদিনীপুর। অবস্থান পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায়। বিশেষত্ব কি আছে বলতো এই মন্দিরে? দেবী নিশিকান্তলা কালী রূপে পূজিত হন এখানে। এই মন্দির প্রাচীনকালে আধ্যাত্মিক সাধনায় বিখ্যাত। উৎসব কি হয়? অমাবস্যা এবং কালী পুজো। বিশ্বাস করা হয় ভক্তরা মনে করেন এখানে প্রার্থনা করলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়, অচিরেই অনেক কষ্ট দূর হয়ে যায়, অনেক শান্তি লাভ হয়। মা জয়চণ্ডী মন্দির
বিখ্যাত মন্দির পুরুলিয়ায় অবস্থান, পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। বিশেষত দেবী জয়চণ্ডী এখানে শক্তি রূপে পূজিত হয়। মন্দিরটি ঐতিহাসিক এবং পর্যটকদের জন্য আকর্ষণীয়। উৎসব নবরাত্রি এবং কালী পুজো। বিশ্বাস, দেবীর কৃপায় সমস্ত বাধা দূর হয় এবং শক্তি লাভ হয়, আনন্দ পাওয়া যায়, অনেক অশান্তি দূর হয়, শক্তি লাভ হয়। মাতৃ মন্দির অদ্বৈত চন্দ্র মন্দির কৃষ্ণনগরে অবস্থান, নদিয়া জেলার কৃষ্ণনগরে। দেবী কালিকা এখানে স্নেহময়ী মা হিসেবে পূজিত। মন্দিরটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অনেকটাই। এখানে গেলে শান্তি পাওয়া যায়। উৎসব কি হয়? কালী পুজো এবং দুর্গাপুজো। বিশ্বাস করা হয় দেবী সমস্ত বিপদ দূর করেন এবং জীবনে শান্তি আনেন, সমৃদ্ধি আনেন, অনেক কষ্ট অচিরেই দূর করে দেয় মা। এবার বলি শ্মশান কালী মন্দির। এটা আছে হুগলিতে অবস্থান, হুগলির ত্রিবেণীতে। বিশেষত কি আছে বলতো এই মন্দিরে? দেবী শ্মশান কালিকা রূপে পূজিত হন এখানে। এই মন্দিরের পুজো বিশেষ তন্ত্র মতে পরিচালিত হয়। উৎসব অমাবস্যা এবং কালী পুজো। বিশ্বাস করা হয় দেবী সমস্ত নেতিবাচক শক্তি নাশ করে পজিটিভ ভাইব এনার্জি ফিরিয়ে দেয়। এবার যে ঠাকুরের কথা বলবো, নদিয়াতে বাগলা কালী মন্দির অবস্থান, নদিয়া জেলার শক্তিনগরে। বিশেষত্ব কি আছে এখানে? বিশেষত এটি একটি তন্ত্র মতে পরিচালিত মন্দির। দেবী বাগলা রূপে পূজিত হয় এখানে। উৎসব কালী পুজো এবং আমাবস্যা। বিশ্বাস করা হয় ভক্তরা দেবীর কৃপায় জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পান এবং আনন্দ সমৃদ্ধি ভরিয়ে ওঠে। বুঝতে পারলে? এবার আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যদি সময় পাও ঘুরে আসো। এই 10টি জাগ্রত কালী মন্দির শুধু ধর্মীয় তীর্থস্থান নয়, এটি বাংলার আধ্যাত্মিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচায়ক। প্রতিটি মন্দিরের নিজস্ব ইতিহাস, রীতি এবং আচার রয়েছে যা ভক্তদের জন্য আধ্যাত্মিক শান্তি এবং সমাধানের পথ প্রদর্শন করে। এই মন্দিরগুলো প্রার্থনা করলে ভক্তরা জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পায় এবং দেবীর কৃপায় সুখ ও সমৃদ্ধি লাভ করে। তাই আর দেরি নয়, যদি সময় পাও এই মন্দিরগুলি দিয়ে ঘুরে আসো, দারুণ পজিটিভ ভাইব্রেশন পাবে এবং অদ্ভুত একটা শক্তি পাবে। আজ আসি, ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করো এবং নতুন কিছু জানার থাকলে আমাকে জানাও। নমস্কার।